আমি যদি অন্যের জমি ভাড়া নিয়ে আবাদ করি তাহলে এক্ষেত্রে ওসরের বিধানটা কেমন? জি, আপনি যদি অন্যের জমি ভাড়া নেয়া আদায় করেন তখন আপনাকে ওসরটা কে দিতে হবে? ওসরটা আপনাকে দিতে হবে। কারণ আপনি এটা আবাদ করেছেন, আপনি এটা পাবেন। এটা হলো বিশুদ্ধতম মত। আরেকটা মত আছে কিন্তু এটাই মত যে আপনি যেহেতু জিনিসটা উৎপাদন করেছেন এটা আপনাকে দিতে হবে। কারণ তার ভাড়ার বিষয়টা তো আপনি ভাড়া নিয়েছেন, আপনি কাজ করে যাচ্ছেন। এখন আপনাকেই এটার ফলটা আপনাকে দিতে হবে, ওষুধটা আপনাকে দিতে হবে। কারণ এটার ফলটা আপনি ভক্ষণ করেন। যে ফল নেয় তাকেই সেটার জাকাত দিতে হয়। সেই হিসাবে বিশুদ্ধ মতে আপনাকেই জাকাতটা দিতে হবে সেটার যিনি সেটার ফল ভোগ করেন। আর যিনি ভাড়া নিচ্ছেন, যে টাকা নিচ্ছেন, তো তিনি তার এই টাকার জাকাত তিনি অন্য টাকার সাথে মিলিয়ে দিবেন যদি নেশাব পরিমাণ হয়ে যায়। এজন্য তার তো ভিন্ন জায়গাতে জাকাত দেওয়ার জায়গা রয়েছে, টাকাটা নিয়ে জাকাত দিতে হবে। আপনার করতে হবে যেহেতু আপনার যেটা আপনি নিছেন ভাড়া হিসেবে আপনি নিছেন, কাজ করছেন, আপনি ফল পেয়েছেন, ফসল পেয়েছেন, ফসলের জাকাত আপনাকে তখন দিতে হবে। কারণ আপনি এটা আবাদ করেছেন। আর তখনই জাকাতের প্রশ্নটা আসছে। আর উনি তো ফল পাচ্ছেন না। আর যদি এমন হয় যে তিনিও আপনি ভাগে নিচ্ছেন তখন সেখানে কিন্তু উভয়কেই জাকাত দিতে হবে অর্থাৎ ওসরটা দিতে হবে। কারণ তিনিও পেয়েছেন, আপনিও পেয়েছেন। আর ফসলের জাকাত ও আতু হাক্কা ইয়াউমা হাসাদিহি, ফসলের জাকাত কিন্তু হাসাদের সময় দিতে হয়। এটা আপনিও পেয়েছেন, উনিও পেয়েছেন। আপনাদের মধ্যে কীভাবে কে পেয়েছেন সেটা হচ্ছে এবার হলো ফসলের জাকাতটা কিন্তু দিতে হবে। তবে এখানেও একটা নেশাব রয়েছে। যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট সেখানে কোনো নসাব নির্ধারিত নয়, তবে আসলে সেখানেও নেশাব রয়েছে। 762 বা 672 বা যেটা 700 পর্যন্ত কেজি পর্যন্ত কেউ এটাকে মাসমুর বলেছেন, অর্থাৎ এর আগ পর্যন্ত নেশাব। এরপর একটুকু হইলে তখন জাকাত দিতে হবে। যেগুলি সামান্য পরিমাণে যেগুলো মানুষ পায়, যেগুলো এত বেশি কেজি তার হয় না, সেখানে তার জন্য জাকাত দিতে হয় না।